বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় গুলশানে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী তাওহিদ সৌরভ। তাওহিদ, আমরা জেনেছি যে সেই কার্যালয়ে শোক বই রাখা হয়েছে এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বা গণ্যমান্য ব্যক্তি যারা তারা এসে সেখানে লিখছেন এবং স্বাক্ষর করছেন। এ পর্যন্ত কারা কারা এসেছেন এবং কি অবস্থা সেখানে এখন? বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিএনপি চেয়ারপারসনের দলীয় যে কার্যালয়টি রয়েছে এখানে সারা বিশ্বের বাংলাদেশের যত দূতাবাস রয়েছে সেখানকার হাই কমিশনার যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং তারা শোক বইতে স্বাক্ষর করছেন। তারা ইতিমধ্যে আমি যতটুকু জানতে পেরেছি চীন, পাকিস্তান, ভারত, স্পেন, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশের দূতাবাসের লোকজন এখানে এসেছেন। একই সঙ্গে সারা দেশের এখানকার রাজধানীর নেতাকর্মী যারা রয়েছেন বেগম জিয়ার এই ইন্তেকালে তারা আসলে শোকাহত। আমার সঙ্গে এই মুহূর্তে বেশ কয়েকজন নেতাকর্মী এখানে যারা উপস্থিত রয়েছেন, একটু জানতে চাই যদি একটু বলতেন যে আসলে এখন আপনারা কেন? আমরা এখানে আসছি, আমাদের দেশনেত্রী আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সকালে মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে আমরা খবর পেয়ে আমরা এবারকের হসপিটালে গেছি। এবারকের হসপিটালে ওখান থেকে আমরা এই দলীয় কার্যালয় গুলশান নেত্রীর কার্যালয়ে আসছি। এখানে বিভিন্ন স্থায়ী কমিটির নেতৃবৃন্দ আসতেছেন। কিছুক্ষণ আগে আমাদের একজন চেয়ারম্যান সাহেব আসছিলেন এসে, এবং আগামীকালকে কোথায় দাফন করা হবে এবং কোথায় কবরস্থ করা হবে সেই ব্যাপারে বিভিন্ন বিষয় দিক নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমরা মূলত এখানে এসেছি। আপনি যদি জি, আসলে আমরা শোকাহত, মানে কি বলবো, বাসা হারিয়ে ফেলছি, আমাদের দেশ থেকে আমরা হারিয়ে। যে আসলে এই খালেদা জিয়াকে যদি যথা সময়ে চিকিৎসা হইতো, আমার মনে হয় এত সকালে আমরা হারাতাম না। মৃত্যু যদিও আল্লাহর হাতে, তারপরও সে অনেক কষ্ট দিয়েছে, অনেক কষ্ট পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এবং এই জালেম সরকার, এই শেখ হাসিনা তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই, তাকে চিকিৎসাটা পর্যন্ত করতে দেয় না, বিদেশে পর্যন্ত নিতে দেয় নাই। আমি এই জন্য অনুরোধ করব বর্তমান সরকারকে যেন সেই জালেম সরকারকে আইনা যেন এই দেশের মানুষের সামনে যেন আমরা দেখে যেতে পারি যে গলায় রশি দিয়ে ঝুলিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। আপনি শুনলেন যে আসলে বেগম জিয়ার এই মৃত্যুতে শুধু তার দলের লোকজনই নয়, সারা দেশের মানুষ শোকাহত। আগামীকালকে তার জানা বিএনপির দলের পক্ষ থেকে যেটি বলা হয়েছে কোনো প্রকার বিশৃঙ্খলা না করে জানাজা যেন সুষ্ঠুভাবে